নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আজকের রেসিপিটা কীরকম হয়। আজকে আমি ভোলা মাছের একটা রেসিপি বানাবো। এখানে আমি প্রথমেই 3টে মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়েছি আর ওগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর স্বাদ মতো নুন মাখিয়ে নেব আর হলুদ। এখানে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাছগুলোর গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, রসুন আর আদা। এই সবগুলোকেই বেটে নিতে হবে। আর একটা পেঁয়াজ আমি আলাদা করে 4 টুকরো করে একটা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এরপর আদা, রসুন আর পেঁয়াজটা আমি একসাথেই বেটে নেব। দেখুন আমি এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি ইউজ করতে পারেন। আদা, রসুন আর পেঁয়াজ কুচিটা বাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটাও বেটে নেব। টমেটোটাও আমি ভালো করে বেটে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনটা অন করে দেব এবং একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং কড়ার চারিধারে তেলটা বুলিয়ে দিয়েছি যাতে মাছটা লেগে না যায়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একদিকটা ভালো করে ভাজা হলেই অপর দিকটাও পাল্টে দিয়ে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে মাছগুলো উল্টে দিলাম ভালো করে অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবং আমি তুলে রেখেছি একটা পাত্রে। অপরদিকে ওই মাছ ভাজার তেলেতেই কিছুটা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার অর্থ হলো একটা সুন্দর কালার আনবে আর স্বাদটাও ভালো আসবে। এরপর বেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে। কে ভোলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অপরদিকে আমি একটা পাত্রে একটু সামান্য জল নিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে যেরকম ঝাল খাবো সেরকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারাও যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কার গুঁড়োটা দেবেন। এদিকে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি, না হলে রসুনের কাঁচা গন্ধটা রয়ে যেতে পারে।
যত ভালো করে মশলাটা কষাবেন তত ভালোই টেস্ট আসবে রান্নার মধ্যে। তাই আমি এখানে ভালো করেই মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষাতে কষাতে এখনই প্রায় তেল ছেড়ে এসেছে। এই মুহূর্তেই ওই লঙ্কা আর হলুদের যে পেস্ট বানিয়েছিলাম ওইটা অ্যাড করে দিতে হবে এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর পেঁয়াজের যে পাপড়িগুলো খুলে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো ভাজা করলে হবে না, একটু হালকা ভাজা করতে হবে পেঁয়াজের পাপড়িগুলো, তবে ওইগুলো ভালো একটা স্বাদ আনবে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কড়াই লেগে না যায়, না হলে একটা পোড়া গন্ধ চলে আসলে আর খেতে ভালো লাগবে না। কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, খুব হাই রাখলেও মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর চিনিটা দেওয়ার কারণে একটা সুন্দর কালার এসেছে। এই সময়তেই জল অ্যাড করে দিতে হবে। আমি জল অ্যাড করে দিয়েছি এবং কড়ার চারিপাশে যে লেগে থাকা মশলাগুলো ভালো করে খুন্তির সাহায্যে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা এরকম ফুটে আসবে, সেই মুহূর্তেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। এরপর মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল খুব টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতের সাথে খাবেন আর অন্য কিছু লাগবেই না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক